তয় থ যুক্তবর্ণ নিয়ে আমাদের কি কোনো সমস্যা আছে? যদি তলিয়ে দেখি তাহলে কিছু সমস্যা খুঁজে পাবো। আলোচনার মাধ্যমে সেই সমস্যা এবং তার সমাধান খোঁজার চেষ্টা করব। দেখুন, এই যে যুক্তবর্ণ যার নাম হচ্ছে তয় থ, যদি এই যুক্তবর্ণটিকে আমরা বিশ্লেষণ করে লিখি তাহলে ত এবং থ নামক দুটি বর্ণ পাব। এখন এই যুক্তবর্ণ দিয়ে গঠিত কয়েকটি শব্দ আমরা আগে দেখে নিই। উত্থান, উত্থাপন, উত্থিত, অশ্বত্থ। এখন এর ভিতর সমস্যাটি কোথায়? সমস্যা দেখুন, এই যে অংশটুকু যেটাকে আমরা থ বলছি, থটিকে পরিষ্কার চেনা যায়, এটি এই যুক্তবর্ণের একটি স্বচ্ছ রূপ। কিন্তু এটি যে ত, সেটি কিন্তু আমরা সবাই, বিশেষ করে ছোটরা, বুঝি না। সেই জন্যই আমাদের সমস্যা এসে যায়। এখন তর থ যদি যুক্ত রূপে, স্বচ্ছ রূপে লিখি তাহলে কেমন দাঁড়ায়? ত নামক বর্ণটি পরিষ্কার রূপে এসে যায়, থ নামক বর্ণটি ডান পাশে এভাবে লেখা হয়। এখানে এই রূপটি কিভাবে এলো? এখান থেকে দেখুন, আমরা এটুকু মুছে দিলাম, এটুকু মুছে দেওয়ার পর মাত্রাটিও মুছে দিলাম, তাহলে এই বিশেষ রূপটি এসে গেল কিনা বলুন তো? এই তো এসে গেল, তয় থ এভাবে এলো। এখানে একটি প্রশ্ন এসে যায়, মাত্রাটা কেন মুছে দিলেন? ত নামক বর্ণটির তো একটি পূর্ণ মাত্রা আছে, তাহলে তো এই যুক্ত বর্ণটির একটি পূর্ণ মাত্রা থাকা উচিত ছিল। এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে, যেহেতু এই যে যুক্তবর্ণ, এই যুক্তবর্ণের ভিতর থ নামক বর্ণটি পুরোপুরি আছে, সেই পুরোপুরি যেহেতু এই বর্ণটি রয়েছে, এর পাশে অংশমাত্রা রয়েছে বলে এই যুক্তবর্ণেরও আমরা অংশমাত্রা দেখি। এটি একটি দিক গেল। এবার সমস্যা হচ্ছে, আর কি সমস্যা রয়েছে দেখুন। হয় হ্রস্ব উকারকে আমরা এভাবে লিখি, যেটিকে দেখতে অনেকটা এর মতো। এটি যদি হয় হ্রস্ব উকার হয়, তাহলে এটি কেন থয় হ্রস্ব উকার নয়? প্রশ্ন। তো এই প্রশ্নের কি কোনো উত্তর আছে? এই প্রশ্নের কিন্তু সঠিক কোনো উত্তর নেই। এটিকে আপনাকে মনে রাখতে হবে যে এই বর্ণটিকে বর্তমানে আমরা পরিচ্ছন্ন রূপে হ লিখে নিচে আমরা হ্রস্ব উকার দিয়েও লিখতে পারি। এই সমস্যাটা আমরা এড়িয়ে যেতে পারি এইভাবে লিখে। এখন কথা হচ্ছে, এখানে আরও কিছু প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে এই যে এই যে তয় হসন্ত দিয়ে যেটিকে প্রকাশ করলাম, সেটিকে তো আমরা খণ্ডত্ব নামে আলাদা একটি বর্ণ হিসেবে চিনি। আমরা যদি উৎপল লিখি তাহলে খণ্ডত্ব ব্যবহার করি, আমরা যদি উৎসব লিখি খণ্ডত্ব ব্যবহার করি, উৎস লিখি খণ্ডত্ব ব্যবহার করি, উৎকল লিখি খণ্ডত্ব ব্যবহার করি। তাহলে এখানে খণ্ডত্ব কেন ব্যবহার করলাম না? আমাদের মনে রাখতে হবে, তয়ের সঙ্গে, থয়ের সঙ্গে এবং আর কি, যখন নয়ের সঙ্গে ত যুক্ত হয় তখন কিন্তু এই রকম একটি বিশেষ রূপ ধারণ করে, তখন আর এই খণ্ডত্ব হিসেবে আমরা ব্যবহার করি না। কিন্তু পয়ের সঙ্গে, কয়ের সঙ্গে অথবা দন্তস্বয়ের আগে যখন এই তয়ের হসন্ত রূপটি এসে যায়, তখন আমরা এই খণ্ডত্ব হিসেবে ব্যবহার করি। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন।